তো আজকে সকালবেলা সব ওই ওয়াশিং মেশিনে কাচা ধোয়া করেছি অর্ধেকটা, আর অর্ধেকটা কিন্তু রয়েছে যে দেখতেই পাচ্ছ ক্যাবিনেটটার উপরে। আর অনেক কাচা ধোয়া করেছি জানো তো, সব শোকাবো কোথায়, কিভাবে শোকাবো তাই চিন্তা করছিলাম। তো করতে করতেই ভাবছি যে কিছুটা ব্যালকনিতে দেবো আর কিছুটা জানলার মধ্যে দিয়ে দেবো, অসুবিধা হয় না, যেহেতু আমি ছাদে গিয়ে জামা কাপড় শোকাই না, কোনো দিনই শোকাই না। তো তার জন্য আমার আর ওই অভ্যাসটা নেই। আর আমার ঘরে ওই কী জানো তো, যে কোনো কাজের একটা অভ্যাস থাকা চাই, যে অনেকে আছে দেখবে ছাদে গিয়ে বেশ টান টান করে শুকিয়ে দেয়, শুকিয়ে যায়, কিন্তু আমার এই গ্রিলগুলোতে দিলেও তোমরা বুঝতে পারবে বেশ টান টান হয়ে শোকায়। হ্যাঁ, হয়তো ছাদে দিলে মানে একদিনে যেটা শোকাতো জিন্সের প্যান্ট ট্যান্টগুলো, ওটা হয়তো পরের দিন হালকা ফুলকা একটু রোদে দিতে লাগে ঘরে, কিন্তু তাতে কিন্তু ভালোই হয় জানো তো। বারবার ওই যে ছাদে যাওয়া আসা, তার তো একটা সময় আছে। তারপরে হচ্ছে বৃষ্টি যদি পড়ে তখন কি হয় জানো তো, সেই যা শুকিয়েছে তাই আবার কিন্তু ভিজে যায়। তো ওই সব চিন্তাভাবনা করে আমি কিন্তু কোনোদিনই ছাদে শোকাই না, আমি ঘরেই শুকিয়ে দিই। আর তোমরা দেখতেই পাও সব জামা কাপড়ই শোকায়, ভালোভাবে শোকায় জানো তো। যে কোনো কাজ একটু বুদ্ধি করে করলে সবই ঠিকঠাক হয় আশা করি। আর এই তো চলো, সব দেখো এগুলো হাতে কাচার ছিল বললাম না, আরও অনেকগুলো কাচার আছে। দেখো এই যে আমি সব কেচে ধুয়ে, মানে এগুলো না কী করে জানো তো, রনি আর রনির পাপা একটুখানি ওই পড়লো পরে ব্যাস রেখে দিল। এবার ওগুলো তো একটা গন্ধ ছাড়ে গায়ে দিলে, একটা ঘামের তো একটা বাজে গন্ধ ছাড়ি, যেটাই 1 ঘন্টা পড়ুক আর আধা ঘন্টা পড়ুক। তো তখন কি হয়, একটু সার্ফের জলে বা একটু শ্যাম্পুর মধ্যে গুলে দিয়ে দিলে বা একটু কমফোর্টের মধ্যে দিয়ে দিলে কিন্তু সেই জিনিসটা পরতেও ভালো লাগে আর বেশ ফ্রেশ হয়। আর রনির পাপা রনি এমনই, ওরা না একটা জিনিস যদি গা থেকে বের করে পুরো মানে রেখে দেয়, অনেকে আছে আমি দেখেছি একটু জল, মানে জল বলছি, রোদ্রে দিয়ে শুকিয়ে দিয়ে কিন্তু নিজের একটু পরার চেষ্টা করে, কিন্তু এরা মোটেই পড়ে না। তাতে আমার খাটনিটা কিন্তু বেশ বাড়ে। আর এই যে এদিকে চলো বিছানাটাকে সেট করে নিলাম। আর আমার জানো তো, বিশ্বাস করে না, আমার এই ঘরটা আমার কি ভালো লাগে। আমি যখন ক্যামেরাতে দেখি না, আমার মন প্রাণ পুরো জুড়িয়ে যায়। আর আমাকে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আমার আরেকবার হোম ট্যুর দিতে, তো আমি দেবো জানো তো। হোম ট্যুর দিতে গেলে না আমার কিছু সাজানোর গোছানো নেই, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলোকে একটু গোছাতে হয়। তো তোমরা তো দেখতে পাবে না, দেখো মানুষের প্রতিদিনের সংসারে একদম ফিক্সডই একটা জায়গায় জিনিস রাখছি, আবার ওখান থেকেই ওরকমভাবে গুছিয়ে রাখছি, ওরকমও তো না, একটু গোছাতেই হয়। আর এদিকে দেখো বাজার চলে এসছে, এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে কাটাকুটির মাছ দেখলে আমার না মাথা খারাপ হয়ে যায়, মানে চিংড়ি মাছটা। আর চিংড়ি মাছটা ধুতে আমার এত সময় লেগেছে না, জানি না কেন, পুরো গাটা একদম স্লিপ করছে চিংড়ি মাছের। এক একটা চিংড়ি মাছ বেশ খুব তাড়াতাড়ি কিন্তু ধোয়া হয়ে যায়, আর যেই চিংড়ি মাছগুলো দেখবে গাগুলো একটু স্লিপ করে তখন কিন্তু ধুতে খুব সমস্যা হয়। তো 6 পিস ভোলা মাছ, বেশ 3 পিস একদম বড় সাইজের ভোলা আমি ফ্রিজে রেখে দিলাম, আর 3টে পিস আমরা করে নিলাম, মানে গোটা গোটাই রেখেছি। আর আমার রনি তো ভোলা পাতেও নেয় না। তো যাই হোক, ওর জন্য হবে ওই পটল চিংড়ি, ওর জন্য কেন, চিংড়িটা পুরোটাই করে নেব। তো এদিকে দেখো এই 3 টুকরো ভোলা রয়েছে আমাদের 3 জনের জন্য, মানে আমি, আমার কর্তামশাই আর আমার শাশুড়ি মা। আর রনি তো পটল চিংড়ি দিয়ে ভাত খাওয়ার। এদিকে তেলের প্যাকেটটা ভরে নিলাম, তেলটা ফুরিয়ে গেছিলো। আর আমার জানো তো রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করতে হবে, ভাবছি একদিন ডিপ ক্লিন করবো, তোমাদের সাথে শেয়ার করব। ওই জন্য আমি আরও পিছিয়ে দিচ্ছি, একটু কয়েকদিন পরে করব ডিপ ক্লিনটা। আর বেশ মানে রান্নাঘরটা নোংরা নোংরা হয়ে গেছে। আর এখন যেহেতু মাইক্রোওভেন রয়েছে এর ভেতরে, তারপরে ক্যাবিনেট করার পর থেকে না আগের মতো অত পরিষ্কার, মানে অত দেখবে যে জিনিসটা অল্পের মধ্যে থাকে সেই জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, কিন্তু যেই জিনিসগুলো খুব একটা কাজ হয়ে যায় তখন কিন্তু প্রতিদিন আর করা হয়ে ওঠে না, হালকা ফুলকাভাবে হয় কাজগুলো। তো আগে তো আমি প্রতিদিনই অনেক কাজ করতাম ঘরে, সেগুলো তোমাদেরকে শেয়ার করতাম, কিন্তু আমারও তো বয়স হচ্ছে বলো তো, কমছে না তো, বাড়ছে, এখন আর ইচ্ছাও করে না জানো তো। তো যাই হোক, এদিকে দেখো আমি ভোলা মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি কড়াইতে। আর হচ্ছে একটুখানি ভোলা মাছ ভাজারও নিয়ম আছে, যতই ভোলা মাছ নরম হোক না কেন, গরম বেশ তেলটা গরম হয়ে গেলে কিন্তু সব মাছ ভাজাই ভালো হয়। আর ভোলা মাছের বিশেষ করে কথা হচ্ছে, ভোলা মাছ যতটাই নরম মাছ তেলে দিলেই একটু শক্ত হয়ে যায়। আর একটা নরম মাছ যেটা তেলে দিলেই গলে যায়, সেটা কি জানো, লোটে মাছ। তো যাই হোক, আমি তো এই রান্না করতে করতে আমি চিন্তাও করছিলাম এই কথাটা। আর এই যে সর্ষের তেলের উপরে দিয়ে দিলাম একদম কালো জিরে বেশি করে। আর কালো জিরে দিলে দেখবে যে কোনো রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে। ইলিশ মাছের ঝোলেও কালো জিরে একটু ফোড়ন দিয়ে বেশি করে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে, টমেটোও না, একটু কিচ্ছু না, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নাকি ঝোল করলে, আমার মা, আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এরা গল্প করে করতো, আমার মানে শ্বশুরমশাই শাশুড়ি মা করে। আর আমার মানে বাবার কথা বলছি, শ্বশুরমশাই, আর আমার মায়ের কথা বলছি, বলতো কি স্বাদ ছিল তখন, কোনো মশলা দিতে হতো না, একটু নুন হলুদ কাঁচা লঙ্কা কালো জিরে
ইলিশ মাছের ঝোল নাকি তাই কত সুস্বাদু লাগতো। তখন তো কী বলো তো, এত তো কোল্ড স্টোরের জিনিস ছিল না। আর এখন তো আমরা সবসময় কোল্ড স্টোরের জিনিস খাই, সেই স্বাদ টেস্ট কোথায় পাই। আবার আমাদের থেকেও যারা বাইরে বিদেশে বীরভূমে যারা থাকে, বীরভূম মানে কি জায়গার বলছি না, এটা কথার মাত্রা একটা বললাম, বিদেশ থাকে, তারা কিন্তু আরও আমরা যে ভালো জিনিসটা পাচ্ছি তারা কিন্তু সেটাও পায় না। পয়সা তারা ভালোই পে করে, কিন্তু তারা কিন্তু সেই আমরা যতটুকু ভালো খেতে পাচ্ছি তাদের কপালে সেটুকুও জোটে না। সব ফ্রোজেন তাদের খেতে হয়, যেখানে যা নিয়ম। আর বাঙালি তো দেখবে সবসময় কিন্তু মাছ, তারপরে শাকসবজি এগুলো কিন্তু খোঁজেই। মানে শাকসবজি তো সব জাতের লোকেরাই খায়, কিন্তু মানে আমাদের খাবার ধরনটার কথা আমি বলছি, আমরা যেভাবে খেয়ে অভ্যস্ত তেলে ঝালে ঝোলে, সেটার কথা বলছি। তো এইদিকে দেখো গল্প করতে করতে আমার কিন্তু রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি চিংড়ি মাছ এখনও ছাড়াইনি, ছাড়াবো। তো চিংড়ি মাছগুলো পরে ছাড়াবো, আগে ভাত। আর এদিকে মাছের ওই বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একদম পাতলা ঝোল আমি করলাম। ভোলা মাছটা এরকম কিন্তু খেতে বেশ ভালো লাগে, ওপর দিয়ে একটু ধনেপাতা অতি অবশ্যই দেবো। তো যাই হোক, ওদিকে রান্না ঠান্না করে এবার হয়ে গেছে, এখন বিকেল কিন্তু বাজে ওই যে 5:30। তো তোমরা তো ভাবছো আমি কি স্নান ফ্নান করিনি, কিছু কাজ করিনি। না, স্নান আমি সকালেই করে নিয়েছিলাম। রনি ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছিল, ঘর মোছা স্নানটা আমার সকালে হয়ে গেছিলো, পুজোটা আর আমি দিতে পারিনি, মানে দেরি হয়ে যাচ্ছিলো, রান্নার দিকে চলে এসেছিলাম। তো ও বললো মা আমাকে একটুখানি করে দাও, ওই ঠাকুরের বাসনটা একটু ধুয়ে দাও, আমি ঠাকুরকে জলমিষ্টি দিয়ে দেবো। ও না অনেক সময় করে দেয়, পুজোটা ও মাঝে মধ্যে দিয়ে দেয়, ওর যেরকম ওর ক্ষমতায় ও সেরকমভাবেই দিয়ে দেয়। আর এই যে জামা প্যান্টটা পরবে ব্যালকনিতে নিয়ে এসেছে, আর আমি শুয়েছিলাম, ঘুমাইনি, কিন্তু দেখো আর মুখ চোখ যেন কেমন একটা লাগছে, সেই সকালে স্নান করেছি না, পুরো মনে হচ্ছে তেল কাজটা লাগছে মুখ চোখগুলো দেখো। আর তো চলো আজকে যাব আমি হাঁটতে, কিন্তু হাঁটতে যেখানটায় যাই সেখানটায় যাব না, আজকে বান্ধবী যাবে শাখা পড়তে। তো ওকে নিয়ে যাব, মানে যেদিক যাই তার উল্টো দিকে যাব। আর এখন চুলটাকে আছড়াই, আর ঘরে কেউ নেই, রনি নেই, রনির পাপা নেই, আমি ছিলাম একা ঘরে। তো রনি গেছে ও ক্লাসে, আর রনির পাপা গেছে নিজের কাজে। তো এদিকে চলো আমি ওই ক্লিপ একটা ভেতরে রেখে দিয়েছিলাম, ওই ক্লিপটা আমি বাইরে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু বাইরে কি আর পাওয়া যায়, ভেতরের জিনিস তো ভেতরেই রয়েছে। তো চলো বন্ধুরা, এই যে দেখো চুলটাকে আটকে নিলাম, আর সামনেটা একটু কাটবো ভাবছি, খুব লেপা পোচার হয়ে গেছে মুখটা। আর এই যে এইখান থেকে জুতো বের করে নিলাম, জুতো এখানটাতেই থাকে, এইখান দিয়ে সব আমরা বাইরে নিয়ে গিয়ে রাখি, পরে বেরোই, ব্যাস এই তো এইভাবেই চলতে থাকে। তো চলো এদিকে মুখের মধ্যে দিয়েছি একটুখানি কী বলো তো, দারচিনি দিয়েছি। তো এই যে আমি চলো এখন তালা মেরে দিই ঘরে, আর রনির কাছে চাবি একটা আছে, ও আসলে ঢুকে যেতে পারবে। এখন বাজে ওই 5:10, আর আজকে ভীষণ রোদ ছিল ওয়েদারটায়, মানে ভালো ওয়েদার, সকাল থেকে বেশ মেঘলা মেঘলা থাকলেও বিকেলের পর থেকে কিন্তু ভালো ছিল ওয়েদারটা, খারাপ ছিল না কিছু। তো রাস্তায় বেরোনোর পর আরও বুঝেছি, ভাবছিলাম একটা ছাতা নিয়ে আসলেই হয়তো ভালো হতো। তো এই যে এইখান থেকে দেখো হাঁটতে হাঁটতে তোমাদেরকে দেখাবো, আমি আর আমার বান্ধবী, ও যাচ্ছে শাখা পড়তে। তো আগেই বললাম তোমাদেরকে। আর দেখো এই যে গাছপালাগুলো দেখো, এত ভালো লাগছে দেখতে, এত ভালো লাগছে কি বলবে আর। আর এই যে কারোর বাড়ি মনে হয় ফাঁকা হচ্ছে, তো তাদের বাড়িতে মনে হয় সব মালপত্র এই লরিটার মধ্যে করে নিয়ে যাওয়ার। এইটা জানো তো আমাদের পাড়ার একটা বিশাল বড় পুকুর, আর পুকুরের সাইড থেকে পুরো মানে হাঁটার মতো রাস্তা আছে, আর বড় বড় বেশ গাছ লাগানো আছে। তো এগুলো না আমি মানে আমাদের পাড়ারই জিনিস, কিন্তু আমি তো এই পোর্শনটা আসি না, দেখা হয় না। তো বলতে পারো যে একটু ঘুরে যাচ্ছি পাড়ার। তো এইটা কোনটা বলো তো, আমাদের যে পুকুরটা যেখানে আমাদের ওই মনসা পুজোর জল নিতে এসেছিলাম, ওই পুকুরটাই পুরো মানে আমাদের পাড়াটার ঘোরানো, আর এরকম সাইড দিয়ে গার্ডওয়াল দেওয়া। তো দেখতে ভীষণ ভালো লাগছে। আর চলো এবার চলে এসেছি সেই শাখার দোকানে। আর দোকান মানে ভেতরে ঢুকবো, তার আগে দোকান খুলতে খুলতেই আমি একটুখানি তোমাদের জন্য নিয়ে নিলাম। দেখো এত শাখা, তারপরে সিঁদুরের কৌটো, হাতের ওই যে চুড়ি, নেল পলিশ, গার্ডার দেখো। আর শাখার ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর জানো তো, একদম সরু শাখা, মোটা শাখা। আর এনার কাছে মানে 300 টাকা থেকে শাখা শুরু করে 2000 অবধি শাখা নাকি রয়েছে। আর তোমাদেরকে দেখাচ্ছি 2000 টাকা দামের শাখাগুলো। বললো ওই যে সোনার শাখাগুলো হয় না, ওর উপরে যে সোনার যে মানে কলকাগুলো বসানো হয়, তো ওরকম শাখা রয়েছে, ওগুলো ওই 2000, 1800, 2500 এরকমও আছে। তো এই যে ওপরের দিকে যে শাখাগুলো দেখতে পাচ্ছ, অনেকে শাখা বাঁধানো যে বাঁধায় ওনার কাছ থেকে নিয়ে যায়, ওনার পুরো গ্যারেন্টি শাখা। তো এই যে এই বাজারটায় কিন্তু আগে ছোটোবেলায় আমি মানে আসতাম মায়ের সাথে, তো বড় হয়ে যাওয়ার পর আর আসা হয়নি। তো আসলাম মনে হয় 25 বছর পর, 30 বছর পর। আর এই যে আমার বান্ধবী,
তো চলো এখন আমরা যাব দোকানের ভেতরে ওই যে শাখা দেখতে। তো এইদিকে দেখো একদম সামনে থেকে দেখাচ্ছে শাখাগুলো না এখনো জোড়া নেই, ভীষণ ভালো শাখাগুলো। আর তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না, তো আমরাও শাখা দেখি আর সেখানে ভিডিওটাকে শেষ করে দিই। আর এই যে ভাবি শাখা বিক্রি করে, তো ওনার একদম ছোট্ট দোকান, কিন্তু দোকানের মধ্যে কি নেই সেটাই তো সব শাখা বের করে দিচ্ছিল আর আমাদেরকে দেখাচ্ছিল। শ্রাবণ মাস যেহেতু সবুজ কালার নিয়ে পারিস, সেটা আমি দেখলাম। সবুজ শাড়ি, সবুজ চুড়ি সব তো থাকবেই, আর বেশ ভালো লাগছিল, কিন্তু দেখতে খুব একটা খারাপও লাগছিল না। তো এইদিকে দেখো আমার বান্ধবী শাখা দেখুক আর আমি দেখি, আমাকেও বলছিল পড়ার কথা, তো আমি বললাম যে না আমি এখন পড়বো না, আমি বড় জায়গায় পড়িনি, মানে পুজোর সময় পুজো একটা কিনে নেবো। আর ওর হাতে শাখা আছে, তাও একটা শাখা কিনছে কেন, ও যাবে তারাপীঠে ঘুরতে তাই। তো এদিকে দেখো কত রং বেরঙের চুড়ি, দেখে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে কালারগুলো, দেখো শুধু দেখার মতো। আর ভীষণ ভালো লাগছে এই হলুদ কালারের চুড়িটা, দেখো কি ভালো লাগছে। যারা খুব ফর্সা হবে না তাদের হাতে কিন্তু বেশ মানাবে। ফর্সা হলে তো সবই কালার ভালো লাগে, কিন্তু মানে ফর্সা হলে গায়ের সাথে হয়তো মানে কালারটা আরও মিশে যাবে, এটাই বলছি, আর কিছু না। তো চলো এই চুড়ি দেখতে দেখতে আমি আজকের আমার ভিডিওটা শেষ করে দিলাম। আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে। তো এই যে দেখো দুই বান্ধবী দুজন মিলে বসে আমরা শাখা দেখছি। চলো টাটা।